কোরআন থেকে যখন সঠিক কথাগুলো সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ হয়ে মসজিদে শুক্রবারে খুতবা দেব, একটা ইমামকে যদি টর্চারিং চালায় 3.5 লক্ষ ইমাম একসঙ্গে মসজিদ বর্জন করবে। ওরা কার পেছনে নামাজ পড়াবে? সমস্ত ইমামরা বিয়ে বন্ধ করে দেবে। যে ইমামের পেছনে, যে হুজুরের পেছনে যেটা লাগে ওটা মনে হয় হুজুরের ফুক পায় না। ওটা হলো ওই গ্রুপ ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা বিশ্ব নবীজিকে খুব তাড়না দিত, খুব কষ্ট দিত, খুব কষ্ট দিত। আমার নবীজি বলছেন, এ ওলীদ ইবনে মুগীরা, তুই আমার সাথে বাড়াবাড়ি করিস, তুই তো একটা জারজ, তুই হলো কি জারজ? তোর মাকে যা তুই জিজ্ঞাসা কর, তুই জারজ। ওলীদ ইবনে মুগীরা চিন্তা করে, কি রে আমাকে জারজ বললো। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, আগে প্রতিবাদ করব না, আগে মার কাছে যাই, তারপরে মুহাম্মাদের অবস্থা খারাপ। ওলীদ ইবনে মুগীরা ওর মায়ের কাছে গেছে, মা আমি নাকি জারজ। ওলীদ ইবনে মুগীরার মা কয়, কি রে এই গোপন খবর আমার ছেলে কেমনে জানলো? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। ওলীদ ইবনে মুগীরার মা বলল, কি রে গোপন খবর কেমনে জানে? তো বলতেছে, বাবা এ কে বলছে তুমি জারজ? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে। কয় আব্দুল্লাহর বেটা কি মুহাম্মদ কি বলছে? বলছে, হ্যাঁ মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে জারজ বলছে। আবার মা বলছে, আব্দুল্লাহর বেটা কি মুহাম্মদ বলছে? বলে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে। ওলীদ ইবনে মুগীরার মা বললেন, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলে থাকে তুমি জারজ, তাহলে তুমি সত্যি জারজ। বললেন, মা আমি কেমনে জারজ? আমার তো আব্বা আছে। কয়, তোর বাবা আমাকে শান্তি দিতে পারতো না, ওই শান্তি যখন দিতে পারতো না, আমি অন্য পুরুষের সঙ্গে ওয়াকাম করে তুই চলে আসছিস। আমার ভাইরা জাল্লা জারজ। ওলীদ ইবনে মুগীরা যেমন বিশ্ব নবীজিকে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে ওলীদ ইবনে মুগীরার খালাতো নানাতো ভাইরাও এ দেশেও আছে, এরাও আলেম ওলামাকে এখনো কষ্ট দেয়। কথা বলেন আমার ভাইরা। আমি বলতেছিলাম, যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল 10 ঘটিকার সময় যদি সংসদ ভবনে ভাষণ দেয়, বাংলা জমিনের সমস্ত মুসলমানেরা জোহরের আজান হলে পরে মসজিদে চলে যাবে। আমার ভাইরা, এই ঘোষণা দেওয়ার পর পরে বলুন তো মানুষগুলোকে কোথায় পাওয়া যাবে? ঘোষণা কয়জন দিয়েছে? আমার ভাইরা, রাষ্ট্রের ইমাম হলেন এই ছোট্ট আমাদের মসজিদ গুলো হলো, এরা হলো সোকরা মসজিদ। এইটা হলো সোকরা মসজিদ, আর কোবরা মসজিদ হলো সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবনে 300 আসন আছে, 300টা ইমাম থাকবে। আমার ভাইরে, এই 300 ইমাম রাষ্ট্র পরিচালনা করবে। এরা খুতবা দিতে পারবে, এরা নামাজও পড়াতে পারবে। যদি 300 জন যদি একজন ইমানদার করে যদি হয়, আল্লাহওয়ালা 300 জন যদি হয়, এরা যদি মসজিদে খুতবা দেওয়ার মতন যোগ্যতা যদি থাকে, এই 300 ইমাম দিয়ে এই রাষ্ট্র চলবে। এই রাষ্ট্রতে চুরি থাকবে না, চিন্তাই থাকবে না, রাহাজানি থাকবে না, কোন খারাপি, নারী ধর্ষণ, নারী নির্যাতন, আমার ভাইরা কোনো কিছু থাকবে না, ঘুষ সুদ কিছু থাকবে না। এই সমাজটা একটা সোনালী সমাজ রাষ্ট্র কায়েম হয়ে যাবে।